কি ধরনের লক্ষণ থাকলে তিনি বুঝতে পারবেন যে তার যক্ষ্মা হয়েছে এবং খুব দ্রুত ডাক্তারের পরামর্শ তার নেওয়া উচিত? আসলে হাড়ের যক্ষ্মার ক্ষেত্রে আপনার কিছু কিছু যে লক্ষণগুলো আমরা বা উপসর্গগুলো আমরা বলে থাকি বা পেয়ে থাকি, সেটা হচ্ছে রোগী বলে যে তার মানে লাংসের থেকে এটা একটু ডিফারেন্ট লক্ষণগুলো। লাংস মানে ফুসফুসের যক্ষ্মার ক্ষেত্রে রোগী বলে তার জ্বর আসে, তার ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, মানে বিকেলবেলা জ্বর আসে আবার ছেড়ে দেয়, তার রুচি কমে যায় খাওয়া দাওয়ার, তার ওয়েট কমে গিয়েছে। এগুলো হচ্ছে অনেক সময় বমি বমি ভাব হয়, কাশি হয়। এগুলো হচ্ছে লাংসে বা ফুসফুসের যক্ষ্মার যে উপসর্গগুলো। কিন্তু বোনসের যক্ষ্মা বা হাড়ের যক্ষ্মা কিন্তু একটু আলাদা। রোগীরা এগুলো বলেই না, তার কাশি আছে সেটা বলে না, তার জ্বর আসে না তাও আসে না, ওয়েট কম না তাও ওয়েট কমে না, ঠিক আছে সব, রুচিও ঠিক আছে, কিন্তু তার দেখা যায় যক্ষ্মার জীবাণুটা খুবই সাইলেন্টলি ওখানে বসে আছে এবং ওটা ইনফেক্ট করছে। এখন যক্ষ্মার ক্ষেত্রে আপনার লক্ষণগুলো হয় কি, যে রোগী পেইনের কমপ্লেন করে, এখানে ব্যথা। যদি তার স্পাইনে বা মেরুদণ্ডে যক্ষ্মা হয় সেক্ষেত্রে রোগী কিন্তু বলে যে তার ব্যাক পেইন, তার কোমরে ব্যথা বা পিঠে ব্যথা। থোরাসিক স্পাইন বা ডরসাল স্পাইনে কিন্তু আসলে যক্ষ্মার জীবাণুটা বেশি আপনার হচ্ছে গিয়ে ছড়ায়। সেক্ষেত্রে কিন্তু রোগী বলে যে আমার পিঠে ব্যথা, পিঠের মাঝখানে ব্যথা, অনেক সময় ব্যাক পেইনের কথা বলে। এবং এটা যদি অনেক দিন পর্যন্ত পারসিস্ট করে সেক্ষেত্রে কিন্তু এই যক্ষ্মার ইয়ার জন্য আর কি আপনার দেখা যায় তার ডিস্কের সমস্যা হয়ে তার আপনার নার্ভ রুটে কম্প্রেশন পড়ে, নার্ভে কম্প্রেশন, তখন কিন্তু এই রেডিকুলোপ্যাথির ফিচারগুলো পাওয়া যায়, যে বলে যে ব্যথা ব্যাক পেইনটা ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে পায়ের দিকে, পায়ে ব্যথা করে, পা অবশ অবশ লাগে, মেরুদণ্ড অবশ অবশ লাগে, মেরুদণ্ডে কোনো মানে বোধ থাকে না এক কথায় আর কি। এবং এটা লং টাইম পারসিস্ট করলে কিন্তু একসময় রোগী বলে প্যারালাইসিসের মতো অবস্থা, যে তার পায়ে কোনো গতি নাই, কোনো সেন্সেশন নাই, সে হাঁটতে পারছে না, ব্যথা তো আছে, এর সাথে হচ্ছে তার দেখা যায় অন্য পায়ে কোনো সেন্সেশন নাই, পায়ে অবশ লাগে, বোধ থাকে না। এগুলো কিন্তু একবার ইম্পর্টেন্ট মেজর কমপ্লিকেশন, মানে মেজর উপসর্গ এগুলো, এবং এটি আমরা পেয়ে থাকি। আর অনেক সময় হিপ জয়েন্ট বা অন্য আদার্স যে জায়গাগুলো আছে সেখানে যখন হলে রোগী বলে যে আসলে তার হিপ জয়েন্ট স্পেসিফিক জায়গাতে ব্যথা, যে আমার হচ্ছে গিয়ে আপনার উরুসন্ধি জয়েন্টে ব্যথা, বা যদি তার নি জয়েন্ট হয় তখন বলে আমার হাঁটুতে ব্যথা হয়। আচ্ছা স্যার, কিভাবে আপনারা ডিফারেন্সিয়েট করে থাকেন যে এটা আসলে অন্যান্য কোনো সমস্যা নেই, এটি আসলে হাড়ের যক্ষ্মা রোগ? আমরা আসলে কিছু কিছু ডিজিজকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কিছু ফিজিক্যালি কিছু দেখি পেশেন্টকে, বা হিস্ট্রি নেই যে তার আসলে হিস্ট্রিটা কেমন। অনেক সময় রোগী বলে যে তার আগের যক্ষ্মার হিস্ট্রি আছে, তখন কিন্তু আমরা একটু কোরিলেট করি যে যক্ষ্মার হিস্ট্রি আছে তার মানে আমার ব্যাক পেইন, আবার ওখানে সমস্যা, তার মানে যক্ষ্মা হতে পারে, তার সাসপেক্ট করি আমরা। আর হচ্ছে আপনি যেটা পিএলআইডি বললেন, পিএলআইডির ক্ষেত্রে আমরা আসলে সবগুলোর ক্ষেত্রে আমরা কিছু ইনভেস্টিগেশন করি অ্যাজ এ হোল। একটা ক্লিনিক্যাল তো একটা আমরা জানি রোগীর কাছ থেকে এক্সামিনেশন করে, আর একটা ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সিম্পল এক্স রে করে থাকি, কিছু ব্লাডের রুটিন ইনভেস্টিগেশন করি, সেখানেও আমরা অনেক ক্লু পেয়ে থাকি। যেমন ধরুন ইনফেক্টেড বা যক্ষ্মা হলে সেক্ষেত্রে কিন্তু তার ইএসআরটা অনেক বেশি থাকবে, সিআরপি ইনক্রিজ করবে, ব্লাডের কিছু কিছু পয়েন্ট আছে বেড়ে যায়। আবার হচ্ছে আপনার যক্ষ্মাতে আমরা এক্সরেতেও ফাইন্ডিংস পেয়ে যাই, বুঝি যেখানে আসলে এই বোনসগুলো একবার এই অবস্থায়, এটা যক্ষ্মার ফিচার। আর পিএলআইডির ক্ষেত্রে আবার ডিফারেন্ট ফিচার দিবে, ডিস্কটা প্রলাপস হয়ে গেছে, লাম্বার ভার্টিব্রাল ডিস্ক প্রলাপস হয়ে গেছে, ওখান থেকে আপনার প্রলাপসের নার্ভ রুটে কম্প্রেশন হয়েছে, ওখান থেকে তার রেডিকুলোপ্যাথি ডেভেলপ করেছে। এবং এটার জন্য আমরা অনেক সময় এমআরআই পর্যন্ত করি। এমআরআইটা আসলে আমাদেরকে ভালো গাইড দেয় এখানে। আচ্ছা, অর্থাৎ এক্স-রে বা এমআরআই এই টেস্টগুলোর মাধ্যমে আসলে ডিফারেন্সিয়েট করা যায় যে তার যক্ষ্মা রোগ নাকি অন্যান্য হাড়ের রোগ হয়েছে।